জামায়াত নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন, তাই তার বিস্তারিত জানতে এক মুহূর্ত না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেকেন্ডারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রোববার বিকেল 4টার দিকে রাজধানী ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মণি এ তথ্য নিশ্চিত করেছেন। 11 বছর পর 2024 সালে 27শে ডিসেম্বর দেশে ফেরেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। কাতার এয়ারওয়েজ একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তিনি জানান, আইনের অঙ্গনে কাজ করেন, রাজনীতিতে ফিরেছেন না। জামায়াতে ইসলামীর সহকারী সেকেন্ডারি জেনারেল ছিলেন। জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রাজ্জাক মানবতা বিরোধী অপরাধের মামলায় তিনি দলটির শীর্ষ নেতার আইনজীবী ছিলেন। আব্দুল কাদের মোল্লা ফাঁসির কার্যকরের পর 2013 সালে 28শে ডিসেম্বরে দেশ ছাড়েন তিনি। ওই দিনই ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের নামে দুটি মামলা হয়। 71-এর স্বাধীনতা বিরোধী ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত জানিয়ে 2019 সালে দলটি থেকে ত্যাগ করেন। তার অনুসারী এবি পার্টি নামে নতুন দল গঠন করে। গত আগস্টে সেই দলেও ছেড়েছেন আব্দুর রাজ্জাক। দেশে ফিরে বলিয়েছিলেন, প্রতিটি বিপ্লবের পরে সমস্যার সৃষ্টি হয়, তা মোকাবিলা প্রয়োজন জাতীয় ঐক্য, আইনের শাসন জরুরি। তাহলে রাজনীতি সফল হবে, রাজনীতি উন্নতি হবে।